তো এই দেখো বরমশাই টিফিন গুছাচ্ছি। আজকে শনিবার, সকাল এখন প্রায় ওই 8:30 বেজে গেছে। তাকে খেতে দিয়ে দিয়েছি। এই চিড়ের পোলাওটা রেখেছি মেয়ের জন্য। মেয়ে কোনো দিন খায় না, আজকে ভাবলাম একটু মেয়েকে দেবো। তো আটা অনেকটাই মেখে রেখেছি, ভাবলাম নিজের 2টো রুটি করব আর মেয়ের জন্য 2টো রুটি করব। কিন্তু চিড়ার যেহেতু পোলাও রেখেছি ওই জন্য মেয়ের জন্য আর রুটি করব না, নিজে এখন 2টো রুটি করে খাবো। আগে বরমশাইকে ছেড়ে দিই, সে ডিউটি বেরোক তারপর। তো শসার স্যালাড করে দিয়েছি আর এই সব। তো প্রতিদেব এখন ডিউটি বেরিয়ে যাচ্ছে। আমি এতগুলো কেচেছি, এগুলো হচ্ছে কমফোর্ট দেওয়া হয়নি, কমফোর্ট দেবো, রিভাইভ দেবো মেয়ের 2টো কুর্তিতে, সেগুলো দিয়ে তারপরে মেলাবো। দড়িটা টাইট করব। দুধওয়ালা দুধ দিয়ে গেছে, অনেক কাজ আছে এখনও। আজকে শনিবার আর বরমশাই যেহেতু দুপুরে আসবে না ওই জন্য অতটা তাড়া নেই। তো রান্নাবাড়া সেদিন বেলা করে করলেও চলবে। এগুলো কালকের কাঁচা কিছুটা ভেজা ছিল, সেগুলোই হচ্ছে মেলে দিয়েছিলাম সকালবেলা। এই দড়িটাই টাইট করব। ওই যে প্রতিদেব আমার বেরিয়ে যাচ্ছে ডিউটি, তাকে ছেড়ে দিলাম। সকাল থেকে আমি এখনও চা খাইনি। আজকে দুধ ছিল না, অল্প যেটুকু দুধ ছিল গরুর দুধ, সেইটুকু দিয়ে বরমশাইকে চা করে দিয়েছি। নয়নতারা গাছটা দেখো পুরো ফুলে ভর্তি হয়ে গেছে, দেখেছো? গোলাপ গাছটায় অবশ্য এখন আর ফুল হয়নি 2-3 দিন, তবে কুড়ি হয়ে আছে। তো দড়িটা খাটিয়ে এলাম, কিন্তু ওখানে ভিডিও করা হয়নি। কেন বলো তো? ওটাতে যাওয়া আসার রাস্তা, কখন ভিডিও করতে যাব কে বলতে কে চলে আসবে। আর আমার না ভীষণ লজ্জা লাগে। আর আমার বাড়িতে তো ভাসুরের ছড়াছড়ি, মানে আমি হচ্ছে এই বাড়ির ছোটো বউ, সব থেকে ছোটো, মানে এই বংশের। তো ওই কারণে আমার বেশি লজ্জা লাগে। কি বলো তো, সমস্ত তো ভাসুর। তো কে কখন এটা দিয়ে যাওয়া আসা করে সবাই, তো কে কখন চলে আসবে লজ্জা লাগে ওই কারণে। তো দড়িটা এই যে খুললাম, ওখান থেকে খুলে এই যে টাইট করেছি, তাও দেখো ঝুলে যাচ্ছে। পরে তখন আবার টাইট করব, থাক এখন। তো কেটে ছেটে বাদ দিলাম, যেগুলো একদম পাতলা হয়ে গেছিলো সেগুলো কেটে ছেটে বাদ দিয়ে টাইট করলাম একদম গিট মেরে। তো এখন ভেজাগুলো মেলে দিয়েছি, কুর্তিগুলোই হচ্ছে রিভাইভ দিয়েছি, আর কমফোর্ট জামা কাপড়গুলোই দিয়ে দিয়েছি। তো চলো এখন রুটি করব, নিজের জন্য 2টো রুটি আর একটু চা করব। চা খাবো, সকাল থেকে চা খাইনি। আমার তো চায়ের নেশা ভীষণ, জানো, সকালবেলাটা। তো দুধটা নিয়ে চলে এসেছি, কালকের দুধ তো নেই বললাম। তো মেয়ের জন্য রুটি করব না, তার একটু আটা মাখা আছে, সেটা রেখে দেবো। তো এই যে আমার রুটি করা হয়ে গেছে আমার নিজের। তো খুন্তি অবশ্য আমার লাগে না, যদিও বা হাতই আমার এনাফ। আর 2টো রুটি 2 রকম হয়েছে, একটা বড় হয়েছে একটা ছোট হয়েছে। তোমরা আবার দেখে হেসো না জানো। তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি বর্ণালী, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের নিশ্চয়ই সারাদিনের ভিডিওটা ভালো লাগবে, তোমরা সাথে থাকো। তোমাদেরকে নিয়েই ভিডিওটা শুরু করলাম। এখন ওই 9:30 মতন বাজতে যায়, মেয়ে এখনও ওঠেনি। উঠুক ধীরে সুস্থে, আজকে কোনো তাড়া নেই বললাম তো। আজ শনিবার, স্নান পুজোরও বেশি তাড়া নেই। তো যাই হোক চলো, বেশি তাড়া থাকে আমার শুক্রবার আর বৃহস্পতিবার। তো চলো, এখন তাওয়াটা বিশাল ভারী, জানো তো, লোহার তাওয়া তো, আর বিশাল ভারী, মানে আমার কাছে প্রচুর ভারী, মানে ভাবতে পারছো কতটা ভারী। তো যাই হোক চলো, এই যে নিজের 2টো রুটি হয়ে গেছে। এই আটা মাখাটা ফ্রিজে এখন রেখে দিই, মেয়েকে রাত্রে রুটি করে দেবো। তার তো চিড়ার পোলাওটা আছে, সেটা এখন আজার করে রাখবো কড়াটা। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগে তোমাদের, তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তো বললাম না, মেয়ে আছে, এই কারণেই আমার দেরি হয়। এই দেখো উঠলো তো 10টার পর। এই নেল পালিশটা আমি পরশু পরেছিলাম, এটা নতুন কিনে নিয়ে এসছে মেয়ে, ওর হোস্টেলের নিচে বিক্রি হয়, ওখান থেকে নিয়ে এসছে। ওরা বান্ধবীরা কিনেছিল সবাই মিলে। তো ওটা আমি পরশু পরেছিলাম। নখগুলো আমাকে কাটতে হবে, আমার নিজেরগুলো, কারণ হচ্ছে অত বড় নখ আমি আবার পছন্দ করি না, একটু ছোটো ছোটো হবে ঠিক আছে। মেয়ের এই নেল পালিশটা, এই যে ইয়েলো কালারের গ্লিটারি দেওয়া, জানো তো, এই নেল পালিশটা পরলে আর উঠতে চায় না। তবে নেল পালিশটা দেখতে কিন্তু খুবই সুন্দর। রিমুভার দিয়ে তখন থেকে ও ঘষছে, কিন্তু কিছুতেই উঠছে না। রিমুভারটা অ্যাকচুয়ালি অনেক কম দামি বলতে 30-40 টাকা নিয়েছে। এ হয়তো একটু বেশি দামি রিমুভার হলে হয়তো তাড়াতাড়ি উঠে যেত নেল পালিশটা, কিন্তু ওই ইয়েলো কালারের গ্লিটারি দেওয়া নেল পালিশটা কিছুতে উঠতে চায় না। ওই জন্য কী করেছি বলো তো, ওর উপরে না এই সবুজ নেল পালিশটা শুকিয়ে এসছে, তো এইটাকে ওর উপরে দিচ্ছি, দিয়ে তারপরে রিমুভার দিয়েই ঘষবো। হয়তো যদি ওঠে, দেখা যাক, উঠলে তো তোমাদের দেখাবো। উঠলো তো, এখন প্রায় 11টা বেজে গেছে। এই কারণেই আমার স্নান পুজো করতে দেরি হয় মেয়ে থাকলে, জানো তো। উঠবে তো দেরিতে, আর ও না ওঠা পর্যন্ত আমি স্নান পুজো করতে যেতে পারি না। এই দেখো উঠে গেছে, দেখেছো? ওই যে একটু মাথার বুদ্ধি খাটিয়েছি। আগে কিন্তু ছোটোবেলায় আমরা রিমুভার আমাদের ছিল না, আমরা নেল পালিশের উপর পুরোনো নেল পালিশ দিয়েই আমি উঠাতাম। আমি যখন ছোটো ছিলাম তখনের কথা বলছি। অবশ্য আমি করতাম না, আমার বাবা, যে কোনো কাজে আমার বাবা আমাকে ভীষণ হেল্প করতো। আমি এসব সত্যিই পারতাম না। মাথার চুল বাঁধা বলো, মাথায় কী পরবো, কী ক্লিপ লাগাবো, সমস্ত কিছু আমার বাবা আমাকেও হেল্প করতো ভীষণ। আমার মা আবার এসব দিকে অত আগ্রহী নয়, আমার বাবা যতটা। তো যাই হোক চলো, এখন আমি এই যে মেয়েকে নেল পালিশগুলো উঠিয়ে দিলাম,
সে এবার পড়তে বসুক, আমি এবার যাব স্নানে, ঘরটা আরেকবার মুছবো, দিয়ে স্নান করতে যাব। তো দেখো বেলা কটা বেজেছে, 1:30 বাজতে যায়, 1:15-20 বেজে গেল। পুজো এই সারলাম, সেরে সুরে এই যে এবার চাল বের করেছি, এবার আগে ভাতটা বসাবো, তারপরে হচ্ছে কি তরকারি করব দেখি। সকালবেলা বরমশাই ডিম আর ফুলকপি রেখে দিয়ে গেছে, মানে বাজার থেকে এনে দিয়ে গেছে। তো ভাবছি ফুলকপি আলু কষা কষা করে একদম নিরামিষ তরকারি করব, ওটা রাতেও থেকে যাবে, বরমশাইয়ের জন্য হয়ে যাবে। রাতে প্রতিদেবকে ভাত দেবো আজকে, কারণ দুপুরে যেহেতু ভাত খাবে না, আর সুগার মানুষ ভাত তো খেতে চায় না এমনিতেও, কিন্তু কি বলো তো, সারাদিন একবার ভাত দেওয়া দরকার, আমার মা যেটা বলে আর কি। তো চলো এখন একটু বেশি করেই ভাত বসাচ্ছি, কারণ আমি এই দুবেলা ভাত খাবো আজকে, তো ওই কারণে একটু বেশি করেই ভাত বসাচ্ছি। তো ফুলকপি আলুটা ভাবছি মাখা মাখা তরকারি করব, একটু চাপ চাপ করে ডাল করব। আর মেয়ে বলেছে মা একটু টমেটোর চাটনি খাবো, চাটনি না, ওর তো মানে তোমার চিনি ছাড়া। এই যে 2 পিস বেগুন কাটা ছিল সকালের, বরকে যেহেতু আলু বেগুনের তরকারি করে দিয়েছিলাম, সেই বেগুন কাটা ছিল 2 পিস, সেটা ভেজে নিয়েছি। আমি 1 পিস খাবো, মেয়ে 1 পিস খাবে। এই যে বাটিতে দেখলে আলু ভাজা আর হচ্ছে তোমার আলু পোস্ত দিদি দিল, তো হচ্ছে মেয়ে আছে দাঁড়িয়ে, মেয়েকে একটু দিলাম মুখে। ও আবার এরকম মশলা দেওয়া আলু ভাজা খেতে চায় না, প্লেন আলু ভাজা খায়। আমার কিন্তু ভালো লাগে এরকম মশলা দেওয়া। দিদি কী সব মশলা দিয়ে ভেজেছে, ভালোই লাগছে, খারাপ না, নিরামিষ অবশ্য। তো ফুলকপিটা এখানে ভাপিয়ে নিয়েছিলাম ছোটো কুকারে। ফুলকপি একটু ভাপিয়ে নেওয়া ভালো, জানো তো, আমরা ভাপিয়ে নিই, এবার কে কীরকম করে জানি না, তবে আমরা একটু ভাপিয়েই করি। ফুলকপি কেন বাঁধাকপি কেন একটু ভাপিয়ে নিলে ভালো হয়, বলে গ্যাস অম্বলটা নাকি কম হয়। এমনিতেই তো ফুলকপি বাঁধাকপিতে গ্যাস অম্বল বেশি হয় জানোই। তো চলো ভাতটা 1 ফুট ফুটে গেছে, আলুটা এবার সিদ্ধ করে নেব। রান্না করতে করতে আজকে প্রায় 2:30 পৌনে 3 বেজে গেছে। এই দেখুন, হাত পাগুলো মুজবি যা। এই দেখো ফুলকপি আলুর তরকারি কষা কষা হয়ে গেছে, আদাটা কিসনিতে করে দিয়ে দিয়েছিলাম, টমেটো কুচিয়ে দিয়েছি, আর তেলে সামান্য চিনি দিয়েছিলাম। কালারটা দারুণ এসছে, তবে তরকারিটা খেতে ভালো হয়েছে। 2টো ডিমের এই যে পোচ করে দিয়েছি, মেয়ে বললো মা পোচ করে দাও, পোচ করেই খাবো, তো ওই কারণে ওর পোচ করে দিয়েছি। রাতে তখন রাতের কথা দেখা যাবে। এই বিস্কুটটা আমি সকালে খেতে খেতে রেখে দিয়েছিলাম, দিয়ে ভুলে গেছি, তো বিস্কুটটা থাক, পরে তখন কুকুরকে দিয়ে দেবো। এই যে টমেটোর বাটিও হয়ে গেছে, পেঁয়াজ দেওয়া, চিনি ছাড়া। তো চলে এখন খেয়ে নিই, মেয়েকে আগে খাইয়ে দিই, দিয়ে নিজে খাবো। কালকে এরকম সময় অবশ্য মেয়ে থাকবে হোস্টেলে, যদিও বা। তো গুড ইভিনিং সবাইকে। এখন প্রায় সন্ধ্যে 6:30 বেজে গেছে, মেয়েকে একটু বেদানা ছাড়িয়ে দিয়েছি, ও খাবে। আগে চাটা খেয়ে নিক আমরা, আমি আর মেয়ে করে। প্রতিদেব এখনও আসেনি, আজকে বর্মশাইয়ের একটা নতুন ফোন আসার কথা আছে, জানি না আসবে কি না। কম দামি অর্ডার করেছি, কারণ তার ফোনটা 5-6 বছর হয়ে গেছে, চলছে না আর ফোনটা, জানো, তার মানে 2 GB না 2G না 2G না 3G বেস, ওই কারণে চলছে না, আর অনেক কিছু ডাউনলোড করতে পারছে না। ওই কারণেই হচ্ছে একটা ফোনের অর্ডার দিয়েছি, যেহেতু দেওয়ালি স্পেশাল চলছে, মানে অফার চলছে, দেওয়ালি অফার। তো মেয়ে এখন কুর্তিগুলো 2টো নিয়ে যাবে, কালকে চলে যাবে, যেহেতু ব্যাগ গোছানো শুরু হয়ে গেছে, তো ওই কারণে এই শাড়িটাও নিয়ে যাবে, ভাঁজ করে দিলাম। তবে শাড়িটা না ইস্ত্রি করিয়ে দিলে ভালো হতো বাইরে থেকে, কিন্তু এখনও দোকানে দিয়ে ইস্ত্রি করানো মানে একদিন সময় লাগবে, খুলবে কি না খুলবে কালকে, ওই কারণে হচ্ছে এমনি ভাঁজ করে দিলাম ভালো করে। তো বর্মশাই এসে গেছে, এই দেখো নতুন ফোনটা, এর ভিভোরই। আমার বর্মশাই অবশ্য ভিভোরই ফোন ব্যবহার করতো আগে, তো এক্সচেঞ্জ করেনি অবশ্য, ফোনে অর্ডার করেছিল ফ্লিপকার্টে, বললাম তোমাদের। তো এই যে এসছে, ব্যাক কভারটা লাগিয়ে নিয়ে এলো নিজে নতুন, মানে আর হচ্ছে স্ক্রিনের এটা লাগিয়ে নিয়ে এসছে। তো কেমন লাগছে তোমরা জানিও, কম দামি এটা কিন্তু। আমি ভাই বেশি দামি কিনতে পারবো না, পাবো কোথায় বলো। এই যে বললাম না 6 বছর হয়ে গেল তার ফোনটা, আমারও ফোনটা হয়ে গেল 5 বছর মতন। তো দেখা যাক, এখন আমার ফোনটা অবশ্য ভালো আছে, মেয়ের ফোনটাও ভালো আছে, চলুক এখন ভগবানের কৃপায়, ঠাকুরকে বলছি। এই যে ওরা বাবা মেয়ে কী সব সেট করছে। তো SBI ব্যাংকের যে ইয়োনো অ্যাপটা আছে, ওটা হচ্ছে আমার বরের একদমই ছিল না, তো ওইটাই বলছে সোমবার যাবে, যেই ঠিক করে নিয়ে আসবে। তো এই যে মেয়ে দেখো, এই যে ওর বাবার ফোনে কী সব ডাউনলোড করে দিচ্ছে। তো এখন রাত্রি প্রায় 9:10-15 বাজে, আমি একটু ভেন্ডি ভাজতে দিয়েছি, অল্প কটাই ভেন্ডি ছিল, 2টো না 3টে, সেই ভেন্ডিটাকেই লম্বা লম্বা করে ভেজে দিচ্ছি। আর হচ্ছে একটা ডিম সিদ্ধ করেছি প্রতিদেবের জন্য, তো আমি তো খাবো না, ছেড়ে দাও, মেয়েও খাবে না এবেলা ডিম, তো সে তো ভাত খাবে না, মেয়ে বলছে মা রুটিও খাবো না।
তো হচ্ছে কালকে যেহেতু বর্মশাই অফিসে মানে শুক্রবার ছিল, কালকে হচ্ছে মাংস খেয়েছে অফিসে, তো ওই কারণে একটা ডিমই সিদ্ধ করতে দিয়েছি। চা পাতার প্যাকেটটা অবশ্য বেশি দিন আনা হয়নি জানো তো, ওই চতুর্থী না পঞ্চমীর দিন নিয়ে এসেছিলাম কোঅপারেটিভ থেকে 500 গ্রামের। এখন জিনিসের কি দাম, হ্যাঁ 275 টাকা হয়ে গেছে 500 গ্রাম চা পাতা, ভাবতে পারছো? এটাই আগে ছিল 218 টাকা না 216 টাকা। তো কিছু করার নেই, জিনিসপত্রের দাম যেন হু হু বাড়ছে, এদিকে পয়সা বাড়ছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। বর্মশাইকে খেতে দেবো একটু পরেই। চলো আমরাও খেয়ে নিই, আমিও একটু ভাত খাবো ডাল আলু ভাতে দিয়ে, আর হচ্ছে ডাল আলু ভাতে বলছি, ফুলকপি আলুর তরকারি দিয়ে। আর মেয়েকেও মুড়ি মাখিয়ে দেবো, এই বাসনগুলো টুকটুক করে মেজে নেবো। তো আজকের মতন টাটা।